আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সোনামণি সাহাবীদের জীবনী থেকে গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব সোনামণি সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর ধৈর্য ধারণ নিয়ে। আমরা জানি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার পিতা ইয়াসির ইবনে মালিক আর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। দেখুন, এই তিনজনের পরিবার, তারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তাদের পারিবারিকভাবে তাদের উপরে যে নির্যাতন, অকথ্য নির্যাতন চলে এসেছিল, তা ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই। আবু জাহাল তাদের পরিবারের উপরে নির্যাতন চালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন, সাবরান ইয়া আলে ইয়াসির, হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না মাওঈদাকুমুল জান্নাহ, কেননা তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আবু জাহেল উত্তপ্ত বালুকা রাশির উপরে ইয়াসির এবং তার স্ত্রীকে শুইয়ে দেয়। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষাঘাত দিয়ে তাকেও হত্যা করে দেয়। এরপরে অকথ্য নির্যাতন চালায় সোনামণি সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর প্রতি। তাকে বাধ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে তিনি বাধ্য হয়ে গালি দেন। এরপরে সারা পেলে দ্রুত এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে গালি দিয়েছি, তারা আমাকে বাধ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তাজিদু কালবাক, তুমি তখন তোমার আন্তরিকভাবে কি ছিলে, তোমার অন্তরটা কি বলতেছিল? তখন তিনি বলছেন যে একেবারে ঈমানে পরিপূর্ণ ছিল, আমি তাদেরকে শুনিয়ে শুধু বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি তারা আবারও ধরে, আবারও বলতে বলে, তুমি বলবে, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা উপস্থাপন করলাম, আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সোনামণি সাহাবী, তিনি ছোটবেলায় এভাবে অকথ্য নির্যাতিত হচ্ছেন, তারপরে ঈমানটাকে টিকিয়ে রেখে ঈমানে বলে বলিয়ান হয়ে জীবন ধারণ করতেছে। এই কাহিনী, এই ঘটনাগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে দিতে পারি, তাহলে আমাদের সন্তানরাও বিভিন্ন মুসিবতে, আপদে বিপদে পড়েও আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রেখে ধৈর্য ধারণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদার, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।